আমরা আজ বিশেষ করে কথা বলবো ক্লাস 10 এর 5 নম্বর অধ্যায় আলো চ্যাপ্টারের উত্তর লেন্স সম্পর্কে। আজ আমরা জানবো যে উত্তর লেন্স কি এবং এই উত্তর লেন্সে কিভাবে কোশ্চেন আসে, আমরা এই কোশ্চেনগুলোকে কিভাবে খুবই সহজভাবে আমরা করতে পারবো। উত্তর লেন্সে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি পড়লে তা আলোক রশ্মি কি হয় যে বিচ্ছুরণে মানে চারিদিকে ছিটে যায় না, যার পিছনে গিয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়, সমস্তগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফোকাস। এটাকে কি বলা হয়? এটা বলা হয় ফোকাস বলা হয়। এই ফোকাসকে এফ দ্বারা চিহ্নিত করা হয়। এটা হচ্ছে লেন্সের কেন্দ্র। যদি কোনো আলোক রশ্মি লেন্সের কেন্দ্রে বা ফোকাসের মধ্যে পড়ে, যদি আলোক রশ্মি লেন্সের কেন্দ্রে বা লেন্সের ফোকাসের মধ্যে পড়ে, তাহলে অসৎ প্রতিবিম্ব গঠন হবে। তাহলে কি হবে? অসৎ প্রতিবিম্ব গঠন হবে। এই ক্ষেত্রে মানে সাধারণ অনুযায়ী মানে উত্তর লেন্স সবসময় সৎ প্রতিবিম্ব গঠন করে। সবসময় কি হয়? সৎ প্রতিবিম্ব গঠন করে। সৎ প্রতিবিম্ব গঠন করে যতক্ষণ পর্যন্ত যদি তার কেন্দ্রে এবং ফোকাসের মধ্যে যদি কোনো আলোক রশ্মি বা আলো যদি না পড়ে, তাহলে সবসময় কিভাবে মানে যদি না পড়ে তাহলে সবসময় সৎ প্রতিবিম্ব গঠন করে, আর যদি পড়ে তা কি অসৎ প্রতিবিম্ব গঠন করবে। উত্তর লেন্সকে কি বলা হয়? অভিসারী লেন্স বলা হয়। উত্তর লেন্সকে কি বলা হয়? অভিসারী লেন্স বলা হয়। উত্তর লেন্সের ওপরে এবং নিচের অংশটা মোটা শুরু এবং মাঝের অংশটা কি হয়? মোটা হয়। মাঝের অংশটা মোটা আকৃতির হয়। উত্তর লেন্সের মান সবসময় পজিটিভ। মানে উত্তর লেন্সের মান সবসময় পজিটিভের মানে কি? উত্তর লেন্সের মান মানে কি? এক্ষেত্রে আমাদের একটা অঙ্ক যে তোমাকে বলে দিল, এখানে একটা সূত্র আছে, পাওয়ার ইকুয়াল মানে পি ইকুয়াল মানে ক্ষমতা ইকুয়াল টু 1/ফোকাস। 1/ফোকাস এখানে তোমাকে দিয়ে দিল যে ফোকাস দৈর্ঘ্য, তোমাকে এটা সাধারণভাবে দিল যে বার করতে বলে এটা উত্তর লেন্স না অবতল লেন্স। অঙ্ক তোমাকে দিয়ে দিল যে এতটা ফোকাস আছে, ফোকাস ধরো তোমাকে দিয়ে দিল 0.2। তুমি বলো যে এই লেন্সটা কি কোন লেন্স বা এর ক্ষমতা কত আর এই লেন্সটি কোন লেন্স। তাহলে 2 মার্ক দিয়ে দেয় যে এই ক্ষমতা কত আর এই লেন্সটি কোন লেন্স। যদি বলো যে ক্ষমতা আর লেন্স বার করতে পারে, তো এখানে আমরা যদি পজিটিভ মান আছে তাহলে উত্তর লেন্স, আর যদি নেগেটিভ মান আছে তাহলে অবতল লেন্স। তাহলে যদি আমরা এখানে এফ এর জায়গায় 0.2 বসিয়ে দিই, তাহলে এখানে দশমিক চিহ্ন তুললে উপরে একটা শূন্য, তাহলে 2 5 10, তাহলে প্লাস পজিটিভ আসছে, তাহলে পি ইকুয়াল টু প্লাস 5। তাহলে এটা কি যে এর ক্ষমতা আসলো +5, আর এটা হচ্ছে উত্তর লেন্স। এই লেন্সটা কি হলো? উত্তর লেন্স। তাই এভাবে তোমাকে দিয়ে দিবে। যদি তোমাকে দিয়ে দিল যে কি বলতো পাওয়ার না দিয়ে তোমার ফোকাস পাওয়ারের যদি মান দিয়ে দিল, তো তোমার দিয়ে দিল পাওয়ার +5 আর এর ফোকাস দৈর্ঘ্য কত। যদি এর সেম একই মান আসবে 0.2 অ্যান্সার আসবে, এর বেশি আসবে না, 0.2 আসবে। তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা কি আসবে, যে এর থেকে মানে 0.2 আসবে, দেখিয়ে দিচ্ছি, হয়তো তোমাদের সন্দেহ হতে পারে। ধরো তোমাকে এটার দিয়ে দিল পাওয়ারের মানটা 0 মানে কত এসেছিল 5 +5 দিয়ে দিল ইকুয়াল টু 1/f। ঠিক আছে, এফটাকে এপারে চলে আসলাম, ফার্স্ট নিচে দিয়ে চলে গেলাম, তাহলে f ইকুয়াল টু 1/5, প্লাসটা তো আগে আছে। তাহলে 1/5 কে আমরা কিভাবে লিখতে পারি? 1/5 কে আমরা লিখতে পারি 0.2। 0.2 কিভাবে লিখতে পারি? উপরে দশমিক চিহ্নটা যে উপরে নিচে উঠে দিই, তাহলে নিচে 10, তাহলে নিচে 10 আসবে, তাহলে 5, তাহলে 1/5 আসলো, তাহলে কি আসবে 0.2, তাহলে 0.2 অ্যান্সার আসলো 0.2। এইভাবে এখান থেকে অঙ্ক দেয়। এরপরে আমাদের একটা কোশ্চেন দেয় যে যদি আমরা উত্তর লেন্সকে, যদি 1 নম্বর কোশ্চেন কি দেয় যে যদি আমরা উত্তর লেন্সকে জলে ডোবাই তাহলে তার কি পরিবর্তন হবে। তাহলে তার কি পরিবর্তন, যদি উত্তর লেন্স বা এটা উত্তর লেন্স, ঠিক আছে, এটাকে সম্পূর্ণ একটা জলের পাত্রে নিমজ্জিত করলে, ঠিক আছে কিনা, এমনি একটা মিডলে টান দিয়ে দিলাম উত্তর লেন্সের, এটা একটা উত্তর লেন্সের, এটা একটা উত্তর লেন্স, আর সম্পূর্ণ এখানে যদি জলে ডুবিয়ে দিই, তাহলে এর মধ্যে কি পরিবর্তন হবে? আমরা ডাইরেক্ট লিখবো যে ফোকাস 2 গুণ বাড়বে। কি বাড়বে? 2 গুণ। এই যে ফোকাস কি হবে? 2 গুণ হবে, 2 গুণ বাড়বে। এটা এসিডির জন্য পড়ে যে যদি আমরা উত্তর লেন্সকে জলে ডোবাই তাহলে ফোকাস তার 2 গুণ বেড়ে যাবে। ফোকাস কি হবে? 2 গুণ বেড়ে যাবে। এখান থেকে উত্তর লেন্স একটু বেশি নাই। আর এইটা কথা মনে রাখতে হবে যে উত্তর লেন্স কি হয় যে দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটিতে এই উত্তর লেন্স ব্যবহার করা হয়।